রাত হচ্ছে তত কিন্তু আইএসএফ সমর্থকদের ভিড় কিন্তু শহীদ মিনার চত্বরে একেবারেই বাড়তেই চলেছে দর্শক। হ্যাঁ, ঠিকই শুনছেন, যত রাত বাড়ছে তত কিন্তু শহীদ মিনার চত্বরে আইএসএফের ভিড়, কর্মীদের ভিড় কিন্তু বাড়ছে। ইতিমধ্যে আপনারা অনেক ভিডিওতে দেখেছেন যে মালদা মুর্শিদাবাদ থেকে মানুষ আসছে। হ্যাঁ, অনেকেই কিন্তু উত্তরবঙ্গ থেকে মানুষ তারা কিন্তু বার হয়ে গিয়েছে। ছবি দেখুন দর্শক। একেবারে যতটা রাত বাড়ছে ততই কিন্তু ভিড় বাড়ছে। সেই ছবি আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন যে আপনারা সকাল থেকে দেখছেন যে একটা স্টেজ, আমরা দেখাবো দুটো স্টেজ। দেখতে পাচ্ছেন, দেখুন আগে এই একটা স্টেজ, মেন স্টেজ হচ্ছে এটা। এতটা যে হাইট, দুটো হাইট করা হয়েছে কিন্তু দেখতে পাচ্ছেন দর্শক, প্রচুর পরিমাণে হাইট এবং প্রচণ্ড বড়। পিছনের সাইডটা দেখালে আপনারা বুঝতে পারেন প্রচণ্ড বড়। এই হচ্ছে দ্বিতীয় স্টেজ। ভিড়টা চতুর সাইডে এমন কিন্তু লোক। এত ঠান্ডার ভেতরে বিধায়ক নওশাদ সিদ্দিকী বসে আছে। আপনারা ঠিকই এতদিন শুনেছেন রাজনৈতিক মঞ্চে যে গরিবের বিধায়ক নওশাদ সিদ্দিকী, হ্যাঁ, এত প্রচণ্ড ঠান্ডার ভেতরেও নওশাদ সিদ্দিকী ভাইজান তিনি কিন্তু বসে আছেন। সেই ছবি আপনাদেরকে দেখাবো। দেখুন দর্শক, জুম করছে, আপনারা নিশ্চয়ই দেখা পাচ্ছেন। তিনি কিন্তু বাড়িতে গিয়ে একেবারেই আরামে শুয়ে পড়েননি দর্শক। মানুষকে সুন্দর, মানুষে যেমন একেবারে শীতে আছে, তেমনি কিন্তু বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজানও এখানে বসে আছেন এবং দেখাবো, ফুটেজ দেখাবো দর্শক। লোক দেখাবো। দেখতে পাচ্ছেন, আমরা যেটা বলছি যে লোক আসছে একে একে, সেটা কিন্তু শুধু মুখে বলছি না দর্শক, তার প্রমাণ কিন্তু দেখাবো। দেখবেন দর্শক, দেখুন কি হারে লোক আসছে দেখুন। দেখতে পাচ্ছেন তো, ফুটেজ দেখাবো দর্শক, প্রত্যেকটা ফুটেজ। একেবারে নওশাদকে যেন ঘিরে আছে মানুষ, বিভিন্ন আরও অনেকেই এসছেন, কিন্তু একেবারেই কলকাতাতে আছেন, বিভিন্ন জায়গায় ঘুরছেন এবং কিছুটা রাত হলে তারা আসবে। পুরো মাঠটা একবার ঘুরিয়ে দেখাই দর্শক। দুটো স্টেজ, কিন্তু মাথায় রাখবেন যে দুটো স্টেজ হচ্ছে। আইএসএফের অবজারভার যারা আছে তাদের কিন্তু এই মঞ্চে একেবারেই তারা বসবেন এবং মূল মঞ্চে বসবেন বিশিষ্ট ব্যক্তিরা এবং রাজ্য নেতৃত্বরা। তারা কিন্তু এই যে মঞ্চ দেখতে পাচ্ছেন, এই মঞ্চে বসবে। ইতিমধ্যে কাজ কিন্তু প্রচুর কর্মীরা একেবারেই করছেন এবং যে শুধু স্টেজটা আর কি ব্যানার মারলে হয়ে যায়, ওটাও মধ্যরাতের মধ্যেই কিন্তু কমপ্লিট হয়ে যায়। নওশাদ সিদ্দিকী এখানে মিডিয়াদেরকে বাইট দিচ্ছেন। লোক আসছে দর্শক, ওদিকেও মানুষ, প্রচুর মানুষ বসে আছে। কি বলছেন নওশাদ সিদ্দিকী, শোনানোর চেষ্টা করবো। আমি আতঙ্কিত হয়ে যাই, আমার কাছে এসআইআরের নোটিশ এসেছে, শুনানি নোটিশ, তাহলে কি আমার শুনানিতে অংশগ্রহণ করলে হয়ে যাবে কি? আমি যদি আতঙ্কিত হয়ে যাই তাহলে কি আমার সমস্যার সমাধান হয়ে যাবে? ওই জন্য আমি বলছি আতঙ্কিত হবে। ডকুমেন্টস চেয়েছি, ডকুমেন্টস প্রোভাইড করতে হবে। এখন দেখুন, এটা তো আটকানো যেত। রাজ্য সরকার এই মুহূর্তে যদি দুটো কাজ করে, এটা কি অনেক বড় ধাক্কা খাবে। প্রথম কাজ হচ্ছে অল পার্টি মিটিং ডেকে একটা ডিসিশন নেওয়া, পশ্চিমবঙ্গে যত রাজনৈতিক দল আছে ডেকে। আপনারা জানেন পেহেলগাঁও যখন অ্যাটাক হয়েছে, তারপরে কেন্দ্রের সরকার অল পার্টি মিটিং ডেকেছিল। রাহুল গান্ধীজি কী বলেছিল, অল আউট পাকিস্তানের বিরুদ্ধে যাক।
অল আউট আক্রমণ চলে গেছে। তো এক্ষেত্রে অল পার্টি মিটিং যদি ডাকে যে এসআইআরের নামে যেভাবে নাগরিক হয়রানি করা হচ্ছে কী করা যেতে পারে, ওদের কেউ পাশে থাকুক না থাকুক রাজ্য সরকার, এক্ষেত্রে আমি পাশে থাকবো, বলবো অল আউটে যাক, অর্থাৎ এই হয়রানি বন্ধের জন্য গণতান্ত্রিক পক্ষে ব্যবস্থা নেই। 21শে জানুয়ারি দ্বিতীয় কথা হচ্ছে বিধানসভায় নিন্দা প্রস্তাব পাস করাচ্ছে না কেন? এটা নিন্দনীয় কাজ হচ্ছে তো নাকি? যেভাবে অহেতুক নেতাজি সুভাষচন্দ্র বসু স্যারের বংশধরকে ডাকা হচ্ছে, আমরা স্বাধীনতার সংগ্রামী আমাদেরকে ডাকা হচ্ছে, আরও অনেক গণ্যমান্য ব্যক্তি থেকে শুরু করে সাধারণ খেটে খাওয়া মানুষও, বিশ্বের অন্যতম একজন খ্যাতনামা ব্যক্তি বাঙালির মানে আপনার গর্বের অমর্ত্য সেন স্যারকে ডাকা হচ্ছে। এটা থেকে বোঝা যাচ্ছে যে আমাদেরকে নিন্দাজনক কাজ হচ্ছে। তিনি বিধানসভায় নিন্দা প্রস্তাব পাস করছে না কেন সরকার? আর দুটো কথা বলছে, যে ডকুমেন্টসগুলো চেয়েছে তার মধ্যে দুটো ডকুমেন্টস রাজ্য সরকার থাকলে প্রোভাইড করতে পারে, বাড়ি বাড়িতে পৌঁছে দিতে পারে। একটা হচ্ছে কি বসবাসের প্রমাণপত্র, ডোমিসাইল সার্টিফিকেট, রাজ্য সরকারের হাতে তো এটা আছে। যার যার হিয়ারিং হচ্ছে দুয়ারে সরকার করে বাড়িতে বাড়িতে পৌঁছে দিক, খামে ভরে বাড়িতে পৌঁছে দিক। তোমার নোটিশ এসেছে, হিয়ারিং এসেছে, সুপ্রিম কোর্ট হিয়ারিং থেকে 10 দিনের একটা টাইম দিচ্ছে, ওই টাইমে বাড়িতে পৌঁছে দিক, মিটে গেল, আতঙ্ক মুক্ত হয়ে যাবে। দ্বিতীয়, যে আপনার লিস্ট দিয়েছে এর মধ্যে কোনো কাগজ প্রোভাইড করতে হবে। তারপরে 10 নম্বর পয়েন্টে কী বলা হয়, রাজ্য বা স্থানীয় দেখতে পেলেন বিধায়ক নওশাদ সিদ্দিকী একেবারেই মিডিয়াদের সামনে বক্তব্য দিচ্ছে এবং প্রত্যেকটা আপডেট কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে দেখানো হবে, আপনারা সঙ্গে থাকবেন। নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবারেরও কারো নাকি নোটিশ এসছে। এটা কতটা দুঃখজনক, যারা স্বাধীন করলো তাদের সন্তানকে আজকে নোটিশ ধরাচ্ছে, এর চেয়ে বড় লজ্জার কি হতে পারে? এরা দিশেহারা হয়ে গেছে, এরা মানুষকে পায় না, এরা অর্থ আর গায়ের জোর দেখিয়ে এরা যা খুশি গণতন্ত্রকে হত্যা করছে। এর বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছে। ইলেকশন কমিশন বলছে এই আরো চাইলেই তারা কিন্তু সমস্ত সমস্যার সমাধান করতে পারে, মানুষের হয়রানি বন্ধ করতে পারে। তাই সেক্ষেত্রে এই আরো কিন্তু যথেষ্ট রাজ্য সরকারের পক্ষে কাজ করছে বলে অনেকে অভিযোগ করছেন। দেখুন, আমি স্পষ্টভাবে বলছি, এই যে এসআইআর বা এই যে মানুষকে যে হ্যারাসমেন্ট হচ্ছে, মানুষের তথ্য চাইছে মানুষের সংশোধনের জন্য, বা মানুষের ভুল তথ্য হয়েছে যেটা নামে বলছে, বা বিভিন্ন যে জিনিসগুলো দেখাচ্ছে যে মিস্টেক হয়েছে, এতে দিদি মোদি উভয় দোষী আছে। যে কি পদে আছে না আছে, যে পদেই থাকুক, দিদি মোদি উভয় মিলে মানুষকে নিয়ে নাটক করছে, ভয় দেখাচ্ছে, আতঙ্ক তৈরি করছে। 2021-এ এনআরসির ভয় দেখে করেছে, এখন এসআইআর এর ভয় দেখে 26টাকে পার করার এরা পরিকল্পনা করছে। এরা এদের রাজনীতি রুটি শাকছে, গরিব মানুষ মরে মরুক গে যাক, প্রেশান পরে পড়ুক গে যাক। এসআইআর এ ভয় পাওয়ার কিছু নেই তাহলে? দেখুন, আমি বললাম রাষ্ট্রীয় এসআইআর যদি হয় ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু রাজনীতির এসআইআর যদি হয়, রাজনীতিকরণ যদি হয়, তাহলে ব্যাপকভাবে ভয়ের ব্যাপার আছে। মানুষের মৌলিক অধিকারকে কেড়ে নেবে এরা। এসআইআর তো রাজনীতিকরণ হয়েছে, তাহলে রাজনীতিকরণ যদি হয়ে থাকে, অন্যায় হয়েছে, যারা করেছে তাদের বিরুদ্ধে মানুষকে ঐক্য হতে হবে, আইনের আওতায় তাদেরকে নিয়ে আসতে হবে, আইনকে সামনে রেখে তাদের বিরুদ্ধে আমাদেরকে সংগ্রাম আরো বিভিন্ন জায়গায় দেখা শক্তিশালী করতে হবে। বিভিন্ন জায়গায় দেখছি যে বিজেপির নেতারা তারা কিন্তু আর কি ফর্ম 7 নিয়ে যাচ্ছে ভোট নাম কেটে দেওয়ার জন্য, বিভিন্ন জায়গায় আর কি ব্যাগ তারা আর কি মানে ফর্ম নিয়ে যাচ্ছে, এটা কিভাবে দেখছেন? দেখুন, এই বাংলায় বিজেপি আসার অনেক চেষ্টা করছে, বামফ্রন্টকে সরিয়ে টিএমসি কে দিয়েছে, টিএমসি যাতে আস্তে আস্তে বিজেপির মাইন্ডটাকে বাংলায় চাষ করতে পারে। কিন্তু এতদিন ধরে 15 বছর হয়ে গেছে, এই বাংলাতে কিন্তু সেভাবে বিজেপিকে চাষ করতে টিএমসিও ব্যাক ফুটে যাচ্ছে। তাই বিজেপি টিএমসির সহযোগিতা যেমন নিচ্ছে, অনেকের নাম হয়তো বাদ দিয়ে বিজেপি এই রাজ্যে ঢোকার একটা চেষ্টা করছে। এটা চরম অন্যায়, এই অন্যায়কে রুখা দরকার। কালকে সুপ্রিম কোর্টের রায় চরম এতে পড়লেন নির্বাচন কমিশন, কিভাবে দেখছেন রায়টাকে? না, সুপ্রিম কোর্টের উপর আমাদের আস্থা আছে তো। নির্বাচন কমিশনের বর্তমান যিনি আছে, শুনছি তো নাকি সিস্টেমের বাইরে তিনি এন্ট্রি হয়েছে। তিনি এন্ট্রি হওয়ার পরে তেনার পরিবারের সদস্য অনেকে নাকি ভালো ভালো পদে চাকরি পেয়ে গেছে। তাহলে এখানে তো প্রশ্ন একটা উঠতে পারে যে এক সংবিধানকে মান্যতা দিচ্ছে না কোনো একটা বিশেষ দলকে এরা মান্যতা দিয়ে কাজ করছে, এটা প্রশ্ন উঠতে পারে। ঠিক আছে, ধন্যবাদ।